আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ ক্লাসে, লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা 9.1 অনুশীলনী, ত্রিকোণমিতির এই অনুশীলনীটা শেষ করব। অর্থাৎ যে যতটুকু অঙ্ক বাদ আছে এটা করে সৃজনশীলের দিকে যাব আমরা। আর শনিবার থেকে তোমাদের 2.1 শুরু হবে। তো প্রথমে দেখো উদাহরণ 11। এই অঙ্কটা আমরা একটু শেষ করব। সেটা হচ্ছে 183 নম্বর পৃষ্ঠা, উদাহরণ 11। tan a plus sin a equal to দেওয়া আছে a, tan a minus sin a equal to b দেওয়া আছে। অর্থাৎ একটা a একটা b দেওয়া আছে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? a স্কয়ার minus b স্কয়ার equal to 4 root ab প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ যদি করতে যাব, সেই লেফট হ্যান্ড সাইডে কি পাবো? কি দিয়ে শুরু করব একজন বলো দেখি। a square minus b square minus b square দিয়ে আমরা শুরু করব। লেফট হ্যান্ড সাইড a স্কয়ার minus b স্কয়ার। এর মান কত? tan a plus sin a tan a plus sin a, tan a plus sin a। তোমাদের সাথে কথা বলে যদি অঙ্ক করা যায় তোমরা ভালো বুঝবে। আর আমি খালি পড়ে গেলাম, দেখে গেলে এত ভালো বুঝবে না। এরপরে b এর মান tan a minus sin a tan a minus sin a হোল স্কয়ার দিলাম। এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটাকে a এটাকে b ধরে a স্কয়ার মানে b স্কয়ার করতে পারি। আরেকটা কাজ করতে পারি, tan a কে আমরা মনে করতে পারি a, sin a কে মনে করতে পারি b। তো tan a কে যদি আমরা a মনে করি, sin a কে যদি b মনে করি, তাহলে কোন সূত্রের সাথে মিলে কে বলতে পারবে? 4ab 4ab। অথবা ঠিক বলেছে 4ab। 4ab এর অনুসিদ্ধান্ত, 4ab এর কোনো সূত্র নাই। 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a plus b whole square minus a minus b whole square। এটা আমরা 3.1 করার সময় পেয়েছিলাম। 4ab সমান সমান a plus b whole square minus a minus b whole square। তাহলে আমরা লিখতে পারি 4 এর জায়গায় tan a, b এর জায়গায় হচ্ছে sin a। এখানে আমরা কমন দিতে পারি যে 4ab সমান সমান হচ্ছে a plus b whole square minus a minus b whole square। লাইন বাই লাইন বুঝতে হবে। অনেক দূরে গিয়ে প্রশ্ন করলে কিন্তু পরে বোঝানো কঠিন হবে। লাইন বাই লাইন যদি তোমার প্রশ্ন থাকে, সঙ্গে সঙ্গে সে হাত তুলতে পারো, আমি হাত তোলা দেখলেও বুঝতে পারবো যে হ্যাঁ তোমার প্রশ্ন আছে। অথবা তুমি ডাইরেক্ট আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। কোনো ভয় পাওয়া, কোনো সংকোচ করার কোনো কারণ নাই। তোমরা 8 থেকে 9 ওডেসল নতুন অনেক ভর্তি হয়েছে, সংকোচ করতেছে প্রশ্ন করতে। কিন্তু আমি সবাইকে আহ্বান করবো অন্তত আমার সাথে কথা বলতে কোনো সংকোচ করার দরকার নেই। তো 4 tan a sin a, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? সূত্র বুঝতে পারছো? পরে দেখো। এখন যেটা প্রমাণ করতে হবে সেখানে কি আছে? পরের পরে একটা রুট আছে। পরের পরে একটা রুট আছে। তাহলে আমাদের এখানে ওই কাজটা আমরা করে দেব, পরের পরে একটা রুট দিয়ে দেব। তো 4 এর পরে যদি রুট দিতে চাই, তাহলে এই যে রুট তো আমরা অতিরিক্ত দিলাম, তাহলে ভেতরে কি পরিবর্তন হবে? sin এবং tan এর স্কয়ার করতে হবে। দুইটাতে স্কয়ার হয়ে যাবে। sin এবং tan দুটোই হয়ে যাবে স্কয়ার। যেহেতু অতিরিক্ত আমরা স্কয়ার নিয়ে রুট নিয়ে এসেছি, এজন্য স্কয়ার আমরা ভিতরে দিলাম, যেন রুট এবং স্কয়ার কেটে আমার আগেরটা চলে আসে। আমরা এটাকে চেষ্টা করতেছি যেটা আমাদের প্রমাণ করতে হবে তার সাথে মিলানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এবার এটা থেকে আমাদের ab নিয়ে আসতে হবে। ab অর্থাৎ a এর জায়গায় যে tan a plus sin a আর tan a minus sin a, ab নিয়ে আসতে হবে। আরো চিন্তা করো ab নিয়ে আসা মানে কি? ab নিয়ে আসা মানে হচ্ছে এটা আর এটা গুণফল নিয়ে আসতে হবে। তাহলে a plus b a minus b অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার, tan স্কয়ার minus sin স্কয়ার নিয়ে আসতে হবে। tan স্কয়ার minus sin স্কয়ার যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে হবে tan a plus sin a, tan a minus sin a। তারপরে আমরা বসাতে পারবো ab। তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে কি করলে এটাকে বিয়োগে নিয়ে আসা যাবে। এখানে আছে গুণ, গুণ থাকা অবস্থায় তো এইটা আসবে না। এটাকে আমরা কি করতে পারি? যে কোনো একটা সূত্র পেতে পারি, হয় tan sin স্কয়ারের সূত্র অথবা tan স্কয়ারের সূত্র। যে কোনো একটা সূত্র করে আমরা মাইনাসটাকে নিয়ে আসবো যাতে a minus b a স্কয়ার minus b স্কয়ারের সূত্রে আসে। তো tan স্কয়ারের সূত্র কে বলতে পারবে? tan স্কয়ারের সূত্র কি? 1 minus sec square। হ্যাঁ, sec স্কয়ার minus 1।
sec square theta minus 1 sec square theta minus 1 আগে sec square তারপর হচ্ছে 1 আর sin square এর সূত্র 1 minus cos square 1 minus cos square এটা ঠিক আছে এটা তো 1 আগে আর আমরা যে কোনো একটা বসাতে পারবো যে কোনো একটা দুটো কিন্তু আবার একসাথে বসাতে আরেকটা ঝামেলা থেকে যাবে যে কোনো একটা বইতে পড়া আছে কি দিয়ে sin এর মান আমরা ওটাই করি বইতে sin এর সূত্র বসানো আছে আমরা sin এর সূত্রটাই বসাই তো তোমরা যদি কেউ চেষ্টা করো যে আমি sin বসাবো না tan বসাবো তারপর হবে তো sin এর সূত্র হচ্ছে 1 minus cos square এই সূত্রটা আসছে sin square plus cos square সমান 1 এই জায়গা থেকে আসছে cos কে পাশে নিয়ে গেলে sin square সমান 1 minus cos square আচ্ছা এরপরে আমরা tan square দিয়ে এখন দুই জনকে গুণ করে দেব কারণ tan এখানে আছে আমরা এখানে রাখবো না ভিতরে গুণ করে দেব tan square দিয়ে 1 এর গুণ করলে কত হবে tan square tan square এ tan square হবে মাইনাস tan square দিয়ে cos square কে গুণ করলে tan square into cos square tan square into cos square তো প্রথমে tan square আছে একা এটা আমাদের কোনো সমস্যা নাই এটা আমরা রাখতে পারি কিন্তু পরের একটা সমস্যা পরেরটা তো দুইজন আছে tan square আছে আর cos square আছে এটাকে আমরা একটায় রূপান্তর করব সেক্ষেত্রে আমরা ভাঙবো হচ্ছে tan কে ভাঙলে কি বলা যায় sin divided by cos sin divided by cos অনেক কথা বলতে পারছেন এরকম ভাবে সবাই যত বেশি চিন্তা ভাবনা করবে কথা বলবে কাজ করবে দেখবে তত বেশি মনোযোগী হতে পারবে এবং বুঝতে পারবে ভালো তো tan স্কয়ারের সূত্র হচ্ছে sin স্কয়ার a বাই cos স্কয়ার যদিও এটা স্কয়ার লাগে না tan এর সূত্র এমনিতে আছে tan সমান sin বাই cos স্কয়ার থাকার কারণে আমরা স্কয়ার দিয়ে দিলাম আর এর সাথে তো cos স্কয়ার আগে থেকে ছিল cos স্কয়ার এখন কোনটা কাটবে cos square কাটবে cos square কেটে যাবে cos square কেটে যাবে তাহলে কি থাকবে sin tan square minus sin square ওই যে আমরা চিন্তা করেছিলাম যে আমাদেরকে ab নিয়ে আসতে গেলে tan square minus sin square অর্থাৎ a square minus b square নিয়ে আসতে হবে এখন আমরা এটাকে কি করব a square minus b square সূত্র ফেলবো a plus b into a minus b a plus b into a minus b tan square কে মনে করব a square sin square কে মনে করব b square সব রুটের ভেতরেই কাজগুলো হবে এই কাজগুলো সব হবে কোথায় রুটের ভেতরেই রুটটা ভালো করে খেয়াল করলে রুট পুরো আলাদা থাকে সমান করে চার আলাদা এখানে a plus b অর্থাৎ tan a plus sin a তারপর সূত্র a minus b অর্থাৎ tan a minus sin a এখন দেখো tan a plus sin a মান কত দেওয়া আছে small a এটা আছে tan a minus sin a small b এটা আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসে না এটা বইতেও করে দেওয়া আছে তারপর আমি করলাম যদি কারো কৌতূহল বাদে সে এখানে কি বলে sin স্কয়ার কে না ভেঙে tan স্কয়ার কে ভেঙে দেখতে পারবে হয় কিনা অবশ্যই হবে sin স্কয়ার কে ভেঙে sec স্কয়ার মাইনাস 1 করলেও তখন হবে sec স্কয়ার মাইনাস 1 করলে তো অবশ্যই cos দিয়ে গুণ করলে cos দিয়ে গুণ sin দিয়ে গুণ করব sin দিয়ে গুণ করলে sec into sin মাইনাস হচ্ছে sin তো sec আর sin যখন আমরা গুণ করব sec এর মান 1 বাই cos 1 বাই cos যদি sin গুণ করলে sin বাই cos মানে আবার tan চলে আসবে তখন এই পাশেরটা আমাদের ভেঙে আসবে বাম পাশে tan তো যেকোনো একটা পারলেই হবে সমস্যা নাই সবার কাছে ক্লিয়ার এটা yes sir কোনো প্রশ্ন আছে কারো Yes, sir. নো স্যার এখন একটু ভিন্ন ভাবে চিন্তা করো যদি এটা প্রমাণ করতে বলতো তাহলে কি হতো এটা প্রমাণ করতে বলতো এটা প্রমাণ করতে হলে কি করতাম a - b হোল স্কয়ার a স্কয়ার - b স্কয়ার এর উপরে আবার হোল স্কয়ার তোমার সব 16ab এটা প্রমাণ করতে হলে কি করতাম চিন্তা করে বলো একজন 4 root ab কে হোল স্কয়ার করতাম হ্যাঁ 4 root স্কয়ার কে আমরা হোল স্কয়ার করতাম এখান থেকে আমরা শুরু করতে পারি এখানে হোল স্কয়ার দিয়ে শুরু করতে পারি এখানে আমরা সব জায়গায় হোল স্কয়ার থাকবে এখানেও হোল স্কয়ার থাকবে তখন এই রুট আর থাকবে না 16 হয়ে যাবে অটোমেটিক বুঝতে পারছো আর রুট থাকবে না তো অঙ্ক একই রকম ভাবে চলবে লাস্টে আসবে 16 রুট 16 ab শুধুমাত্র 16 ab তো এইভাবে পরিবর্তন করে সৃজনশীলে অঙ্ক দিতে পারবে
এরপরে এসো সৃজনশীল, যেটা আছে সর্বশেষ নাম্বার অঙ্ক। সৃজনশীল নাম্বার হচ্ছে 25 নাম্বার সৃজনশীল। এটা কমপ্লিট করে তোমরা শীটের যে সৃজনশীল দেওয়া আছে, এই সপ্তাহে দেওয়া হয়েছে শীট, এখানে শীটে 5টা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীল করে যদি প্র্যাকটিস করো তাহলে অধ্যায়ের মোটামুটি সব রকম প্র্যাকটিস হয়ে যাবে। 25 নম্বরে বলা আছে cosec a minus cot a, cosec a minus cot a equal to 1 by x। ক নাম্বার প্রশ্ন হচ্ছে cosec a plus cot a সমান সমান কত? x। x আসলে তুমি তো ডাইরেক্ট বলতে পারতেছো, কিন্তু কিভাবে করব, শুরুটা করব কিভাবে? স্যার cosec minus cot, স্যার হ্যাঁ ও স্যার cosec plus cot a হোল স্কয়ার সমান cosec minus cot a হোল স্কয়ার প্লাস 4ab। এটা করে স্যার পরে স্যার রুট করে দিব স্যার, তাহলে স্যার ইসের মানটা পেয়ে যাবে। ওর ab তে তুমি যদি যাও তাহলে তো cosec আর cot এর গুণ আসতেছে, এখানে ঝামেলা হয়ে যাবে না? 4ab তে গেলে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লাগবে স্যার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের। ঠিক আছে, আরো আগে চলে যাও, আরো আগে আমরা ব্যবহার করব আসলে কোনটা? আমরা ব্যবহার করব কোনটা দেখো, যেটা আমরা 23 নম্বর অঙ্ক করেছি। আমরা জানি, তোমরা মূল সূত্রটাই বলতে পারেন, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কত জানো? 1। এই সূত্রটা আমরা ব্যবহার করব। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এটাকে আমরা ব্যবহার করব। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি হবে? cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে 1। এবার বুঝতে পারছো কোন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাব? এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা যাব। কোনটার মান আছে? প্রথমটা না পরেরটার মান আছে? এটা না এটা? পরেরটা। পরেরটা 1 বাই x আছে। তাহলে cosec a প্লাস cot a ইনটু 1 বাই x সমান সমান হচ্ছে আবার 1। তাহলে অতএব cosec a প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে x। এটা নৈবেদ্যিকের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট বুঝতে পারবে যে প্লাস যদি 1 বাই x থাকে মাইনাসে হবে, মাইনাসে 1 বাই x প্লাসে হবে x, প্লাসে 1 বাই x থাকলে মাইনাসে 1 বাই x, এটা পরিবর্তন হয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারতেছো? খ নাম্বার প্রশ্ন হচ্ছে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 নিয়ে আসতে হবে। sec a ইকুয়াল টু, এটা মুছে দিলাম। খ নাম্বার আমরা ক থেকে কি পেয়েছি? ক থেকে পেয়েছি হচ্ছে cosec a প্লাস cot a ইকুয়াল টু x। এটা পাইছি না আমরা ক নাম্বার থেকে। ক নাম্বার অঙ্ক করতে গিয়ে এই জায়গা থেকে আমরা শুরু করি, যেটা আমরা ক নাম্বারে পেয়েছি সেখান থেকে শুরু করলাম। cosec a প্লাস cot a ইকুয়াল টু x। কি প্রমাণ করতে হবে? এটা পাশে লিখে রাখি, সুবিধা হবে বুঝতে। আমাদের কি কাজ করতে হবে? sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো খেয়াল করো তো x এর উপরে কি আছে? প্রমাণের ক্ষেত্রে x এর উপরে কি আছে? স্কয়ার। স্কয়ার আছে। তাহলে আমাদেরকে এখানে তো অবশ্যই স্কয়ার নিয়ে আসতে হবে, যেভাবে হোক স্কয়ার নিয়ে আসতে হবে। এখানে আমরা এটাকে ভাঙবো আর সমান সমান x স্কয়ার, এই কাজটা আমাদের করতে হবে। আমরা ওটা দেখে বুঝতে পারতেছি আমাদের x এর স্কয়ার নিয়ে আসতে হবে। এবং এই যে লাস্টের যে আকারটা, এটাকে বলে যোজন বিয়োজনের আকার। গতদিন তোমাদেরকে দেখানো হয়েছিল যোজন বিয়োজনের, যে 24 নম্বর যখন করলাম যোজন বিয়োজনের কথা মনে আছে? জি স্যার। যোজন বিয়োজন বিয়োজন যোজন, গতদিন করা হয়েছিল বিয়োজন যোজন, আজকে করতে হবে যোজন বিয়োজন। উপরে যোগ আছে নিচে বিয়োগ আছে। তারপর প্রথমে বাম পাশের কাজটা করে নিই। cosec a, এটা সূত্র কি? এটা বলো তো একজন, আয়েশা বলো। 1 বাই কথা বলছেন আর কে বলবে? তাহলে আশফাকুল আলম বলো। cosec a সমান সমান কি? স্যার 1 বাই sec a। 1 বাই sec না, 1 বাই sin।
কোসেক কার বিপরীত? ও স্যার সাইনে স্যার সাইনে। হ্যাঁ, উল্টা হলে তো ভুল হয়ে গেলে তো সমস্যা। 1/sin আর cot হচ্ছে cot সমান কি? স্যার Cos কটের by sin. বিপরীত cos বা sin। sin cos a by sin a। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা বাম পাশের অংশটা 17 নম্বর অঙ্কের সাথে মিল আছে অনেক। 17 নম্বরে tan আর sec ছিল, হোল স্কয়ার ছিল, ওখান থেকে আমাদের যে অঙ্কটা করতে হয়েছে এটা কিন্তু অনেকটা 17 নম্বরের মতো। এখানে cosec আর cot আছে। লসাগু করলাম, লসাগু আসলো sin a, উপরে আসলো 1 প্লাস cos a হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। এখনো পর্যন্ত x স্কয়ার আছে, আমরা এই স্কয়ারে সবাইকে বন্ধ করে কাটাকাটি করে বাম পাশে ছোট না করা পর্যন্ত যোজন বিয়োজন করতে পারছি না। আগে যোজন বিয়োজন করা শুরু করলে এই আকারটা কিন্তু জটিলতা ধারণ করবে। জটিলতাতে যাওয়ার আগে এটাকে আগে সরল করি। 17 নম্বর অঙ্কের মতো করে বাম পাশটাকে আগে সরল করি। তো স্কয়ার আমরা দুই জায়গায় ভাগ করে দেব, 1 প্লাস cos a হোল স্কয়ার বাই নিচে কত হবে? Sin square. sin square আচ্ছা, 17 নম্বর অঙ্কটা যাদের করা হয়েছে একটু খেয়াল করো। 17 নম্বরে এখানে আমরা কোনটা সূত্র বসাই? উপরেরটা না নিচেরটা? কোনটা সূত্র বসাবো, উপরেরটা না নিচেরটা? মনে পড়ছে না 17 নম্বরে কি ছিল? উপরেরটা। উপরেরটা না নিচেরটা। sin স্কয়ার সূত্র আছে 1 মাইনাস Cos square. 1 minus cos square। আর sin থেকে তো sec নিয়ে আসা যাবে না, সবগুলো যদি আমরা cos বানাই cos থেকে sec আসবে। sin থেকে sec এত সহজে আসবে না, cos থেকে sec তাড়াতাড়ি আসবে। cos কে উল্টালে 1 বাই cos সমান sec আসে, তাহলে আমাদের সব কিছুতে cos করে নিতে হবে। উপরে 1 প্লাস cos a হোল স্কয়ার থাকবে, নিচে আমরা বসাবো 1 মাইনাস cos স্কয়ার a, এটা এই পাশে x স্কয়ার এখনো এইভাবে থাকবে। আচ্ছা, এবার নিচে কি করব? A plus b into a minus b. হ্যাঁ, কি করব? A square minus b square সূত্র দিয়ে a plus b into a minus b করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাই a প্লাস b into a মাইনাস b, তার মানে সরাসরি 1 প্লাস cos 1 মাইনাস cos, বা সুন্দর আছে, তোমার মনে আছে 1 প্লাস cos a, এটাকে আমরা ডবল বানাই তাহলে কাটা সুবিধা হবে, যেহেতু হোল স্কয়ার আছে দুইবার হবে, ডিভাইড বাই নিচে হবে 1 প্লাস cos একবার আর এটা হচ্ছে 1 মাইনাস cos। এটা আর এটা কেটে গেল, এই দুটো কেটে গেল, থাকলো হচ্ছে 1 প্লাস cos আর হচ্ছে 1 মাইনাস cos। আর ডান পাশে x স্কয়ারের নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। এটা মনে মনে শুধু ধরবে, লেখার দরকার নাই। এটা মনে করো যে x স্কয়ারের নিচে কত আছে? 1 আছে। 1 আছে। এখন আমরা যদি চাই যে x স্কয়ার প্লাস 1 নিয়ে আসবো, x স্কয়ার মাইনাস 1 এই আকারটা নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? যোজন বিয়োজন। এখন যেটা করতে হবে সেটার নাম হচ্ছে যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে প্রথমে আমরা লবটাকে লিখবো দুই জায়গাতে, উপরে এবং নিচে আমরা লবটাকে আগে লিখবো। এরপরে হরে যেটা আছে 1 মাইনাস cos a, এটা একবার যোগ করে দেব, উপরে একবার নিচে কি করব? বিয়োগ করে দেব, বিয়োগ করে প্লাস হয়ে যাবে। বুঝতে পারতেছো না? এটা যোগ এটা, আবার এটা বিয়োগ এটা। তো বিয়োগের সময় একটু খেয়াল করতে হবে, বিয়োগ যখন আমরা 1 কে বিয়োগ করব তখন -1, আর এখানে মাইনাস cos কে বিয়োগ দিয়ে যখন মাইনাস দিয়ে গুণ করলে প্লাস cos। ক্লিয়ার? Yes sir. Yes sir. দুইজন তিনজনই শুধু বলছে, এতজন আছে এখানে 24 জন আছে, মাত্র 2-3 জন বলছে। স্যার আরেকবার বললে ভালো হতো। কথা নাই। জুনায়েদ, স্যার আরেকবার বললে ভালো হতো। কোন জায়গা থেকে আরেকবার বোঝাবো? স্যার ওই যে সবার নিচের লাইনের উপরে যেটা কাটাকাটির আগেরটা। যোজন বিয়োজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ, একে বলা হয় যোজন। লবের সাথে হর যোগ। তো লবটাকে লিখলাম প্রথমে, যোগ হচ্ছে হরে যেটা আছে 1 মাইনাস cos, এটাকে লিখলাম পরে। এই যে উপরে যে কাজটা করেছি এর নাম যোজন।
যোগ থেকে যোজন আসছে, যোগ করে দিচ্ছি, তাকে বলা হয় যোজন। আবার দেখো লব থেকে হর আবার বিয়োগ, কি থেকে কি বিয়োগ, হর থেকে না লব থেকে, লব থেকে, লব থেকে হরকে বিয়োগ করব। তো লবে কি ছিল 1 প্লাস cos, এখানে লিখলাম 1 প্লাস cos, হরে যেটা আছে সেটা এখন হবে বিয়োগ, 1 মাইনাস cos হবে বিয়োগ। তো মাইনাস দিয়ে একবারে গুণ করে দাও, 1 প্লাস ছিল 1 হয়ে যাবে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস cos ছিল হয়ে যাবে প্লাস cos। বুঝানি এখনো? বুঝেছি স্যার। আর ডান পাশে কি হবে স্যার বুঝেছি। প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, ডান পাশটা আমাদের চলে আসবে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। এখানে একই কাজ, এখানে x স্কয়ার সাথে 1 একবার 1 যোগ, x স্কয়ার থেকে একবার 1 বিয়োগ। এখন কাটাকাটি যাবে, এখানে cos এ কেটে যাবে, এখানে 1 1 কেটে যাবে, কি থাকবে, থাকবে 2/2 cos a ইকুয়াল টু এই জিনিসটা থাকবে, এটা চলে আসবে এখানে। এখন 2 2 যদি কাটো তাহলে কি হয়, 1/cos, 1/cos মানে কি, sec equal to x square plus 1 x square minus 1 কমপ্লিট। এটা তুলে নাও, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই একই অঙ্ক আমার উচ্চতর গণিতেও আছে, অষ্টম অধ্যায় 10 নম্বর অঙ্ক। একই রকম, একই না, ওখানে দেওয়া আছে তোমার হচ্ছে কোসেকের জায়গায় দেওয়া আছে sec আর কটের জায়গায় দেওয়া আছে tan, sec মানে tan দেওয়া আছে, বের করতে হয় এখানে sin বের করতে হয়, sin a equal to sin theta equal to x square minus 1 x square plus 1 প্রমাণ করতে হয়। উচ্চতর গণিত বই যেহেতু এখনো পাওনি, যদি বই পাও দেখবে 8.2 অনুশীলনের 10 নম্বর অঙ্ক, যাদের উচ্চতর আছে তারা ওটাও করে ফেলতে পারবে। হয়েছে, সবার তোলা হয়েছে? জি স্যার। yes sir এই পাশেরটা মুছে দিলাম, এই পাশেরটা থাকে। ইয়েস স্যার। এখন গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বারটা একটু জটিল আছে। আমরা অনেক সময় কি ভুল করি, গ নাম্বার অঙ্কটা করার সময় ডাইরেক্ট লসাগু করে ফেলি, যে লসাগু করলেও মিলে যাবে, কিন্তু এটা বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, মানে উদ্দীপকের যে x মানটাকে ব্যবহার করতে হবে। এখানে বলা আছে প্রমাণ করো tan a plus cot a equal to cosec sec a into cosec a, sec a into cosec a, এটা প্রমাণ করতে হবে। তো এখানে যতগুলো দেখতে পাচ্ছি আমরা tan cot sec cosec, কার কার মান আছে, মান শুধুমাত্র আমাদের আসছে একজন আছে sec, আর গুলোর মান নাই। তো আর গুলোর মান বের করব কিভাবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। পিথাগোরাস দিয়ে বের করতে পারো, কিন্তু পিথাগোরাস ঝামেলা যাবে। আচ্ছা পিথাগোরাস দিয়ে করে ফেলি আমরা, সবচেয়ে তাড়াতাড়ি হবে। তো পিথাগোরাস যদি আমরা যাই, একটা ত্রিভুজ আঁকলাম, সেক মানে কি, ত্রিভুজ বাই সেক মানে ত্রিভুজ বাই কি, ভূমি, ত্রিভুজ বাই ভূমি। তাহলে x স্কয়ার প্লাস 1 টা আমরা বসাবো ত্রিভুজের এখানে, x স্কয়ার প্লাস 1 বসাবো এখানে, আর x স্কয়ার মাইনাস 1 বসাবো ভূমিতে, x স্কয়ার মাইনাস 1। তাহলে লম্ব BC কিভাবে আসবে, BC আসবে ত্রিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো আমরা চিত্রে যে মানগুলো বসালাম সেটা হচ্ছে AC সমান সমান বসালাম x স্কয়ার প্লাস 1, AB সমান সমান আমরা বসালাম হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে অতএব BC সমান সমান কি হবে, রুট ওভার AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। পিথাগোরাস অনুসারে সে প্রথম দিকে যে অঙ্কগুলো করেছে, AC স্কয়ার এর মানে কত আছে এখানে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এটা আছে,
আর ab স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। একটু খেয়াল করো, এটা আমার সূত্র হয়ে গেছে a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, সূত্র হয়নি? Yes, sir. Yes, sir. হোল স্কয়ার মানে a প্লাস হোল স্কয়ার মাইনাস স্যার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মানে a মাইনাস হোল স্কয়ার। আমরা লিখতে পারি 4ab, 4 a এর জায়গায় x স্কয়ার, b এর জায়গায় 1, এটাকে রুট করা যায়, রুট করলে আসে 2x। b এর মান কত আসলো? 2x 2x. 2x বসাই দিলাম আমরা। এখন প্রত্যেকের মান নির্ণয় করো। তাহলে অতএব tan a সমান কি হয়, তারপরে বের করতে হবে cot a, cot a সমান কি হয়, sec তো আমাদের আছে, cosec, cosec সমান কি হয়, এই তিনটা বের করি আমরা। tan মানে কি? tan লম্ব ভূত, লম্ব বাই স্যার sin by cos ভাই, স্যার sin by cos। sin বাই cos কত যাব কেন আমরা? আমরা তো আমাদের চিত্র থাকলে কি sin বাই cos যাব? চিত্র tan equal to লম্ব বাই ভূমি। স্যার ভূমি বাই লম্ব, স্যার ভূমি বাই লম্ব। লম্ব হচ্ছে 2x, ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1, cot হচ্ছে tan এর উল্টা, x স্কয়ার মাইনাস 1 বাই 2x, cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। লম্ব, তার মানে 2x। তো সবার মানে তো বের হয়ে গেছে, সেকেন্ড মান তো আছে। এখন তুমি এই এতগুলো কাজ করার পরে এখন কি করবে? এখন তুমি লেফট হ্যান্ড সাইডে মান বসাবে, রাইট হ্যান্ড সাইডে মান বসাবে। একটু সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে মান বসা দিচ্ছি আর রাইট হ্যান্ড সাইডে মান বসাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমরা মান যদি বসাই tan a প্লাস হচ্ছে cot a, tan এর মান আমরা পাইছি 2x বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস cot এর মান পাইছি উপরে x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এটা আমরা লসাগু করব, লসাগু করলে হবে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1, এই 2x 2x গুণ করলে হবে 4x স্কয়ার, আর x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তো 4 টা আছে আগে আর x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আছে পরে, 4x টা তুমি পরে থাকো, উপরেরটা একটা অনুসিদ্ধান্তের সাথে মিলে, সেটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। কে বুঝতে পারছো যে a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab এর সাথে মিলে উপরেরটা? কেউ বুঝতে পারছো? কারো কাছে কি বোঝা গেছে যে এটা a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab? একজন বুঝতে পারে না? কে হাত তুলেছে বলো তুমি? স্যার বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো? স্যার বুঝতে পেরেছি স্যার। এখানে আসলে কিন্তু একটা 1 তো আছে, তাই না? 1 একটা আছে, তাহলে 4ab এই a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে সূত্রটা কি হবে? সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বাই হচ্ছে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। রাইট হ্যান্ড সাইড করে দেখো একই আসবে, রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাই আসবে। রাইট হ্যান্ড সাইড RSS, রাইট হ্যান্ড সাইডে কি আছে? sec আর cosec, sec আর হচ্ছে cosec। sec সমান কি ছিল? sec সমান ছিল x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আর cosec হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই 2x। গুণ করলে কি হয়? 2x ইনটু সরি 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 উপরে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, মিলে গেল দুই পক্ষ। একটু ঝামেলা অঙ্ক, একটু ইয়া আছে, কিন্তু খেয়াল করলে বুঝতে স্যার পারবেন। পিথাগোরাস ছাড়া ফর্মুলা দিয়ে করা যায় না? হ্যাঁ, ফর্মুলাতে করলে তো আরো ফর্মুলাতে করলে sec এর মান আছে, sec থেকে নিয়ে আসবে হচ্ছে cos, cos হচ্ছে 1 বাই sec, cos আসবে, cos থেকে নিয়ে আসবে 1 মাইনাস cos স্কয়ার সমান sin স্কয়ার, sin নিয়ে আসবে, তারপরে sin বাই sin কে উল্টালে হবে cosec, cosec আসলো, আবার sin বাই cos করলে হবে tan, cos বাই sin করলে tan, ওটা দেওয়া আছে, সমস্যা নাই। ঠিক আছে, যাদের ইচ্ছা আছে সূত্র দিয়ে করার তারা সূত্র দিয়ে করবে। আমি আবারও বলছি, প্রথমে sec থেকে নিয়ে আসবে কি cos, উল্টাই দিবে, x স্কয়ার মাইনাস 1 যাবে উপরে,
আর নিচে আসবে x স্কয়ার প্লাস 1, এটা হবে cos। cos কে আবার 1 মাইনাস cos স্কয়ার করলে কি আসবে? sin। sin থেকে 1 বাই sin করলে কি আসবে? cosec। আবার sin পাইছো cos পাইছো, দুটো ভাগ করে দিলে আসবে tan। tan কে উল্টিয়ে দিলে আসবে cot। এইভাবে তোমাকে সবগুলো মান রেডি করে তারপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসাতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। কিন্তু আমার কাছে আবার এটাতেই সহজ লাগে, কারণ চিত্রটা আঁকার পরে এটা সহজ চলে আসবে। তো ঠিক আছে, আজকে এই পিথাগোরাস পর্যন্তই। দিয়ে করলে কি চিত্র আঁকাতে হবে? হ্যাঁ, পিথাগোরাস দিয়ে করলে কি চিত্র আঁকিয়ে দেখাতে হবে? অবশ্যই পিথাগোরাস দিয়ে করলে চিত্র আঁকাতে হবে, পাশে এই চিত্রটা আঁকাবে। আর যেহেতু sin এ cos এ আছে এখানে এ দিবে, ভূমি সংখ্যা কোনটা দেবে আর এদিকে তোমার ইচ্ছা মতো BC CD দিলে হবে। সূত্র দিয়ে করলে চিত্র লাগবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের শীটের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা শনিবার পর্যন্ত প্র্যাকটিস করো। শীটের 1 নাম্বার 2 নাম্বার দেখো, এগুলো বইয়ের সাথে মিল আছে, সবগুলো বইয়ের অঙ্কের সাথে মিল আছে। 1 2 3 তিনটা অঙ্ক তোমরা করতে পারো। শীটের 1 2 3 সৃজনশীল, এই তিনটা প্র্যাকটিস করবে। শীতের হচ্ছে 1 2 3, যারা শীট নিয়ে যাবে শীট সংগ্রহ করে নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।